চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজা। এই লেন্থটা আসলে বাইকারদের জন্য শুধু। একটা সময় পদ্মা সেতুতে ভিডিও করা নিষেধ ছিল, কি কারণে জানি না। টাকা দিয়ে দিলাম, পদ্মা সেতুর টিকিট নিয়ে নিয়েছি। একটা সময় আসলে এই পদ্মা সেতুতে ভিডিও করা নিষেধ ছিল, জানি না আসলে পদ্মা সেতুতে কি ছিল তখন। অন্যান্য সেতুর মতো এটাও একটা সেতু। আর এই সেতু দিয়ে গাড়ি, সব ধরনের যানবাহনই চলাফেরা করে, এবং ট্রেন সহ, মানে রেল সহ সব ধরনের যানবাহনই চলাফেরা করে। তাহলে যানবাহনই যখন চলাফেরা করে, তাহলে তখন আর মানে এটা আসলে প্রাইভেসি রাখার কি ছিল আসলে এটা, যে ভিডিও করা যাবে না। তারপরে একটা সময় ছিল মোটরসাইকেল ওঠা যাবে না। দাঁড়ানো, দাঁড়ানো অবশ্য ঠিক না, দাঁড়ানো সব সেতুতে আসলে দাঁড়ানো ঠিক না। দাঁড়ায় ছবি তুললে, ভিডিও করলে জ্যাম লেগে যায়। আর সেতুর উপরে জ্যাম থাকা মোটেও ভালো না। কারণ পদ্মা সেতুতে আসলে মোটামুটি যাদের হাত ফ্রি আছে সবাই মোবাইলটা বের করে মানে একটু ভিডিও, একটা ছবি তোলার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ে। অন্যান্য সেতুর মতো এটাও একটা ওরকমই সেতু। তো এখান থেকে যদি নদীর দিকে একটু তাকাই, পদ্মা নদী, যেই বালি ভর্তি, যেই কি বলে এগুলিকে, শিপ, বালি ভর্তি যে শিপগুলি, বালি, কয়লা, বিভিন্ন ধরনের পণ্য, সিলেকশন বালি, ইট, এই ধরনের পণ্য নিয়ে এই নদী দিয়ে যখন শিপগুলি আসে, তখন দেখেন কত সুন্দর লাগে। ওনারা ওদের মানে ওদেরও কিন্তু একটা পথ আছে, যেইভাবে দেখেন সারিবদ্ধভাবে লাইন ধরে যেভাবে আসতেছে, মানে ওদেরও যাওয়ার একটা পথ আছে, আসার একটা পথ আছে। তো তারা এটা কিভাবে চিনে, এটা আসলে তারাই চিনতে পারে। এই পদ্মা সেতুর নাট বল্টু খুলে নেওয়ার জন্য ওই মামলা খেয়েছে অনেকেই। আসলে খুলে নিয়ে যায় নাই, মানে নাট বল্টু খোলা যায়, যেটা হাত দিয়ে খোলা খোলা গেছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ফরিদপুর থেকে রওনা দিয়ে পদ্মা সেতু পর্যন্ত আমরা, পদ্মা সেতু যেহেতু মাঝামাঝি, এখান পর্যন্ত আমরা 67 কিলোমিটার দেখাচ্ছে আমার বাইকে। ও, পদ্মা সেতু থেকে যদি একটু নিচের দিকে তাকাই, তাহলে ওই কাশবনটি দেখুন কত সুন্দর। ওইখানে যেতে হলে ট্রলারে বা নৌকাতে করে যেতে হবে। এটা যেহেতু পদ্মা নদীর মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি যে চর পড়ছে, সেই চরে এই কাশবন। এবং এই কাশবনে যেতে হলে মাওয়া ঘাট থেকে অথবা কাঁঠালবাড়ি ঘাট, ঘাট থেকে ট্রলারে, নৌকাতে করে, নৌকাতে সম্ভব না আসলে, ট্রলার, ট্রলারটাকেই বেশি প্রাধান্য দিব আমরা। ট্রলারে করে যদি আসেন, তাহলে এই জায়গাটায় আসলে খুবই সুন্দর লাগবে। কাশবনটা দূর থেকে যতটা ঘন দেখা যায়, কাছাকাছি গেলে আসলে ততটা ঘন না যদিও। আর কাশবনটা দূর থেকে আর কি বেশি ঘন দেখা যায়। আর দেখুন কাশবনটা কত সুন্দর লাগছে। এখন যেহেতু পড়ন্ত বিকেল, এই কারণে কাশবন আসলে জল জল করছে না। হ্যাঁ, অফ হোয়াইট, অফ হোয়াইটের মতো আছে আর কি। তো এই কাশবনগুলি যদি সূর্যের আলোটা পেত, তাহলে আরো একদম চিকচিক করে জল জল করে উঠতো, তখন আরো বেশি সুন্দর লাগতো। এই যে এখন কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকাটা বোঝা যাচ্ছে আসলে। যে নৌকাতে করে অনেকে আসছে, এই নৌকাগুলিতে অবশ্য মেশিন বসানো আছে। আর না হয় পদ্মার যে স্রোত, এই স্রোতে আসলে টিকে থাকা, মানে নৌকা বৈঠা দিয়ে হাত দিয়ে আসলে আসাটা খুবই কষ্টকর।